ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তোমরা এখন ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে পরিমিতি সংক্রান্ত অঙ্কগুলির ধারাবাহিক পর্ব দেখছো। এই পরিমিতি সংক্রান্ত অঙ্কগুলির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের অঙ্কগুলো আজকে আমি একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে আলোচনা করব। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যদি প্রশ্নপত্র দেখো, সেখানে দেখবে এই বর্গক্ষেত্র থেকে একটি বা দুটি প্রশ্ন এসেছে। আজকে এই ক্লাসে বর্গক্ষেত্র থেকে যে সকল সহজ সহজ অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে জটিল অঙ্ক দিকে আমরা এগোবো। তো চলো আমরা এখন ক্লাসটা এগোই। প্রথম অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? আমরা একটি বর্গক্ষেত্র এখানে অঙ্কন করব। দেখো, এটা যদি একটি বর্গক্ষেত্র হয়, বলে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন বর্গক্ষেত্রের বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের বাহু হলো এ, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তোমাকে প্রশ্নপত্রে বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান 64। এখান থেকে এ সমান আমরা বের করতে পারি 8। তাহলে এটা আমাদের কি বের হলো না, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইনটু বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 ইনটু বাহু। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 ইনটু 8 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি সমান 4 32 সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা। নেক্সট অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এখন এইটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 32 বর্গ সেন্টিমিটার। 32 বর্গ সেন্টিমিটার হলো ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে √2a, যেখানে a হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার। প্রথমে আমরা a স্কয়ার সমান লিখে নেব 32, কারণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। এখান থেকে এর দৈর্ঘ্যটা কত সেটা বের করব। এ অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এ সমান তাহলে কত হবে? এ হবে √32। তার মানে এ হবে, যদি আমরা ক্যালকুলেশন করি, 16 গুণ 2 রুট ওভার থেকে 16 থেকে যদি আমরা রুট করি, 16 কে যদি আমরা রুট করি সেটা কত হবে? 4 হবে, আর √2টা থেকে যাবে। তাহলে এ সমান কত হলো? 4√2 সেন্টিমিটার। 4√2 সেন্টিমিটার হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয়, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি করে বের করব? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে 4√2, √2 গুণ 4√2 সমান √2 2 গুণ 4 সমান 8 সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই টাইপের অঙ্ক আমরা আরো একটা দেখে নেব। দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার হলে এই বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? এইটা একটি বর্গক্ষেত্র, এইটা একটি বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে কত? 18 বর্গ সেন্টিমিটার।
18 বর্গ সেন্টিমিটার হলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা জানি a স্কয়ার সমান 18, তাহলে a সমান কত হবে √18। 18 কে যদি আমরা ভাঙি 9 গুণ 2, এটা √, তাহলে a সমান হবে 3 আর √2 থাকবে, a সমান হবে 3√2 সেন্টিমিটার। অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3√2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি না √2a। √2 এর মান কত, অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 3√2, তাহলে এর মান হয়ে যাবে 3√2। √2 কে √2 দিয়ে গুণ করলে হবে 2, তার পাশে 3 সমান 6 সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কর্ণের দৈর্ঘ্য দিয়েও বের করতে পারি। কিভাবে বের করব না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি বর্গক্ষেত্রের কর্ণ দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করব। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে কত 10 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কত না 10 গুণ 10, তাহলে 2 দিয়ে ভাগ করলে 5 সমান 50 বর্গ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল। অর্থাৎ কর্ণদ্বয় দেয়া থাকলে বা একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা খুব সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। এটাকে আমরা আরো একভাবে বের করতে পারি। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a, যেখানে a হলো এই বর্গক্ষেত্রের বাহু। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি √2a হয় আর প্রশ্নপত্রে দেয়া আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমরা √2a সমান 10 সেন্টিমিটার করতে পারি। এখান থেকে a সমান তাহলে কি হবে 10/√2। তাহলে আমরা এখানে কি পেলাম না, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এখন বাহুর দৈর্ঘ্য যদি 10/√2 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বাহু গুণ বাহু, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার বর্গ একক। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 10√2 গুণ 10√2 বর্গ সেন্টিমিটার। এটা বর্গ সেন্টিমিটার লিখে দাও। তাহলে কি হবে দেখো 10 10 100 আর √2 2 দিয়ে কেটে দাও, 50 বর্গ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। নেক্সট অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য সাংখ্যমান হলে পরিসীমার সাংখ্যমান কত। এটা তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার, যেখানে a হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ একক। আবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি না, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √2a। এরা পরস্পর সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে a সমান কি বের হবে, a সমান হবে √2 একক। এখান থেকে বের করতে হবে, কি বের করতে বলেছে যে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত। আবার বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4a। এ হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে a সমান √2 একক বেরিয়েছে। তাহলে a 4 গুণ এখানে √2 বসিয়ে দাও, তাহলে কত হবে 4√2 একক। এটাই হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা। পরের অঙ্কটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেয়া আছে তোমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে a গুণ a বর্গ একক। এখন এইটা হলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এটাকে আমরা করতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a আর b হচ্ছে তোমার 4 মানে যদি বিটাকে আমরা 2 এর হোল স্কোয়ার করে দিই তাহলে b হবে 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে a আর এটা হচ্ছে b যদি আমরা ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a আর b হচ্ছে 2 প্লাস b এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে মনে মনে a ধরেছি আর এটাকে b ধরেছি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটার ফর্মুলাটা কি, না x প্লাস 2 এর হোল স্কোয়ার। এটা রুটের মধ্যে হবে, এটাও রুটের মধ্যে হবে, স্কোয়ার আর রুট উঠে গিয়ে বেরিয়ে আসবে x প্লাস 2, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x প্লাস 2 একক। নেক্সট অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত কত? আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, যেখানে a হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে দুদিক থেকে a উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত 4 অনুপাত √2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে 4 মানে 2 গুণ 2 অনুপাত √2, 2 কে আমরা লিখতে পারি আবার √2 গুণ √2 গুণ 2 অনুপাত √2। এখানে উভয় পক্ষ থেকে যদি √2 উঠে যায় তাহলে পড়ে থাকছে 2√2 অনুপাত 1। এটাই হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত।